আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকে আমার মন ভালো নেই, মনটা ভীষণ খারাপ। কিন্তু কি কারণে মন খারাপ সেটা এখানে ব্যাখ্যা করা সম্ভব না, আর সম্ভব হইলেও সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব না। যদি কখনো কোনো দিন প্রয়োজন হয় তাহলে তখনকারটা তখন দেখা যাবে। আর এই মন খারাপ নিয়ে আজকে ওই নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানীগুলোকে আমি কতটা ধোলাই করতে পারবো সেটাও ঠিকমতো বলতে পারতেছি না। আর তাই আজকের ভিডিওতে খুব বেশি নোংরাকে বা রাতের রাজারানীকে ধোলাই করব না, শুধুমাত্র মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি ও হাগু খাইসুকে নিয়ে একটু কথা বলবো। তাদের দুইটাকে ইচ্ছা মতো জুতা বেটা চার বেটা ঠ্যাঙ্গা ও আইকলা বাস দেব। মেকআপ বুতুরি 5-6 দিন পরে তার চ্যানেলে ভিডিও আপলোড করছে। এই 5-6 দিন সে ফ্যামিলি প্রেসারে ছিল, সে কি করবে না করবে, ফ্যামিলির জুতা পিটা ঝাড়ু পিটা খায়া ঘর কোনা হইয়া বই আসেন, বুঝছেন? এই জন্য নাকি সে কোনো ভিডিও আপলোড করে নাই। সে খুব ভয় ভীত হয়ে মানে কি বলে তারা না বলে, তাদের মতো তো এইসব শব্দ উচ্চারণ করতে পারি না, ঠিক আছে? তো তার ভিডিওর থাম্বনেলে লিখছে, বিয়ের কথা জানার পর বাড়িতে কি কি ঝামেলা হলো। আর টাইটেল, বিয়ের কথা জানানোর পর দুই পরিবারে কি কি ঝামেলা হলো, কান্নার ইমোজি। তো এইবার কতক্ষণ ঠেঙ্গা মেরে নেই। তো ফকিন্নির বাচ্চা আর দুইটাই ফকিন্নির বাচ্চা, মেল এবং ফিমেল, এই হাগু খাইছো এবং কাল্লা পেতনি মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি, তাদের মন গড়া কিছু গাঁজাখুরি যুক্তি উপস্থাপন করে গেছে, কিছু গেউ গেউ বা বক বক করে গেছে। তো এইখানে অনেক ভিউয়ার্সরা আমাকে একটা বিষয়ে কমেন্ট করতেছেন গত কয়েকদিন ধরে। মেকআপ বুতুরি ও হাগু খাইছো যখন বিয়ের ঘোষণাটা দিল, তাদের প্রেমের সম্পর্ক কিন্তু এখনো তারা স্বীকার করতেছে না যে তাদের মধ্যে কোনো প্রেম প্রীতি নাই। বিয়ের পরে নাকি তারা প্রেম প্রীতি করবে। তো প্রেম প্রীতি ছাড়াই, প্রেম ভালোবাসা ছাড়াই তারা খাটকা পাইতেছে। আর খাটকা পাইতে গিয়ে তাদের শরীরটা বেশি গরম হয়ে যায়, রক্ত বেশি গরম হয়ে যায়। এই জন্য রক্ত ঠান্ডা করার জন্য এসি লাগিয়ে নিছে। এসির শীতল বাতাস খেয়ে তারা শরীর ঠান্ডা করে। আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে ভাইয়া এই হাগু খাইছো আর মেকআপ বুতুরির বিয়েটা হয়ে গেছে, কিন্তু এটা তারা গোপন করতেছে যে তাদের পরিবার রাজি হোক আর না হোক এটা সেটা। তো তাদের বিয়েটা অনেক আগেই হয়ে গেছে। মেকআপ বুতুরি ও হাগু খাইছো যখন এই যে এই ফ্ল্যাট ঢাকায় এসে মেকআপ বুতুরি এখন বর্তমানে যে ফ্ল্যাটে উঠছে, বসবাস করতেছে, এই ফ্ল্যাটে ওঠার শুরুতেই নাকি তাদের বিয়ে হয়ে গেছে। তারা এটা জানাচ্ছে না, প্রকাশ করতেছে না। তো আপনাদের এই ধারণাটা কতটা সঠিক বা ভুল, এটা আপনাদেরকে আমি একটু আমার ব্যক্তিগত মতামত থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখেন, আপনারা কোন নোংরাদের সম্পর্কে কথা বলতেছেন, ধারণা পোষণ করতেছেন, এইটা একবার আপনারা একটু চিন্তা করে দেখছেন, নিজের বিবেককে প্রশ্ন করে দেখছেন? আপনারা যেই রাতের রাজারানীকে নিয়ে কথা বলতেছেন, তারা কি কোনো ভালো কাজ কোনোদিন করে দেখাইতে পারছে? তাদের কাছ থেকে আপনারা ভালোটা আশা করেন কিভাবে? আচ্ছা, বিয়ে তো একটা বৈধ জিনিস, হালাল পন্থা। যে বিয়ে করে যদি একটা যুবক যুবতী বা প্রেমিক প্রেমিকা একত্রে থাকে, লিভ টুগেদার করে, এটাকে তো তখন আর লিভ টুগেদার বলা যায় না। মেলামেশা করুক আর ইন্টিমেট হোক, খাট কাপাক আর যা খুশি তাই করুক, সেটা তখন বৈধতা পায়, হালাল পন্থায় সেটা হয়। তখন সেটাকে সহবাস বলা চলে, তখন সেটা নেকির কাজ, পুণ্যের কাজ, সোয়াবের কাজ, ঠিক আছে? তো সবকিছু তখন প্রত্যেকটা কাজে কাজে সোয়াব, ঠিক আছে? স্ত্রীর দিকে ন্যাক নজরে তাকাইলেও সোয়াব হয়, চুম্বন দিলে সোয়াব হয়, স্পর্শ করলেও সোয়াব হয়, ঠিক আছে? আর একদম ফাইনাল কোর্স করলে সেখানে আরো বেশি সোয়াব হয়, নেকি হয়। তো এইসব নেকি পাওয়ার যোগ্যতা এই রাতের রানীদের, এই মূর্খ বেহায়াদের, চিটার বাটপার প্রতারকদের আছে? নাই। তো আপনারা কিভাবে এটা চিন্তা করেন? আরে যাদের হারাম খেয়ে অভ্যাস, যারা হালালের ধারের কাছ দিয়েও যায় না, তো তাদের সম্পর্কটাকে, তাদের এই নোংরা সম্পর্কটাকে আপনারা কেন নিজেরা ইয়ে করে আগ বাড়িয়ে বৈধতা দিতে আসছেন? তারা জেনা করতেছে, তারা লিভ টুগেদার করতেছে, তারা নষ্টামি করতেছে, তারা নোংরামি করতেছে, এটাই সত্যি, এটাই বাস্তব। তাদের মতন রাতের রাজারানীরা বৈধভাবে কোনো কিছু
করবে বলে আপনারা এটা মনেও করেন না, মানে ভুলেও দুঃস্বপ্নেও চিন্তা করেন না। তাদের এই সম্পর্কটা হারাম, মানে বেআইনি, অবৈধ, এটাই সত্যি, এটাই বাস্তব। আর তাদের মধ্যে যদি বিয়ে শাদী হইতো, এটা মানে কি বলবো, তখনই সাথে সাথে ঢাক ঢোল পিটিয়ে বলে দিত। আর এটা নিয়ে আরো অতীতেই তারা ভিউজ বাণিজ্য করে ইউটিউবে কন্টেন্ট বানিয়ে মানে এখান থেকে টাকা ডলার ইনকাম করে এতদিনে মানে 10 তলা বিল্ডিং করে ফেলতো। তো এই ধারণাটা আপনারা ভুলেও মানে আর করবেন না, বা এই জিনিসটা আপনারা করে নেন, মানে মেনে নেন। যদিও এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, ঠিক আছে, যে তাদের মতন নোংরারা, তাদের মতন জঘন্য চরিত্রের রাতের রাজারানীরা কোনো বৈধ বা হালাল পন্থায় মেলামেশা করবে না, করার কথা না। তাদের জন্মটাই হয়েছে নোংরামি করার জন্য আর নোংরামির ফলে, ঠিক আছে। তো তাদের মতন জঘন্য চরিত্রের মানুষরা অবৈধভাবেই জেনা করবে, লিভ টুগেদার করবে, এটাই সত্যি, এটাই বাস্তব। তো মেকাবুতুরি যে ভিডিওটা শেয়ার করছিল, সেই ভিডিওর টাইটেল থাম্বনেল তো বললামই। তো সেইখানে কি বোঝাইতে আসছে, কি বলতে আসছে, যে তাদের দুইটা পরিবারে তাদের বিয়ের ঘোষণা শুনে অনেক ঝড় তুফান উঠছে, তাদের উপর অনেক চাপ প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে, যার ফলে সে নাকি ভিডিও করতে পারেনি। তো এইটাও মানে কোনো বিশ্বাসযোগ্য কথা? কে তোদের উপর চাপ প্রয়োগ করতেছে? তোদের উপর চাপ প্রয়োগ করার মতো তোদের দুইটা পরিবারে কারা আছে, কে বা কাহারা থাকতে পারে বা আছে, আমাদেরকে একটু দেখাতো। দুই একজনের নাম বলে যেত যে অমুক 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 তমুক, তারা তোদেরকে গালিগালাজ করতেছে, তোদেরকে জুতা পিটা করতেছে। তারা যেরকম বলতেছিল যে হাগু খাইছোকে নাকি হাগু খাইছোর পরিবারের সদস্যরা জুতা পিটা করতেছে। তো জুতা পিটা তো খালি ধরে জুতা পিটা মানে জুতা মারলেই হয় না, মুখ দিয়ে বললেও হয়। আর সে তার ফ্যামিলিকে হাতে পায়ে ধরে শেষ পর্যন্ত রাজি করছে, এটা সেটা। তো পায়ে ধরলেই কি পায়ে ধরা হয়? মুখে বললেও যে আমি তোমাদের কাছে মাপ চাই, পায়ে ধরে মাপ চাই, সেই তবুও নাকি পায়ে ধরা হয়, এটা সেটা। তো শেষ পর্যন্ত সোজা কথা তারা এইটুকু জানাইছে যে তাদের পরিবার থেকে বিয়েটা শেষ পর্যন্ত মেনে নিবে বা মেনে নিচ্ছে, বা স্বাভাবিক বা পজিটিভ একটা রেজাল্ট আসবে। তো পজিটিভ রেজাল্ট আসবে বা আসার সম্ভাবনা আছে, এগুলো বলার আগে এই যে কি কি সমস্যা হলো, আদৌ কোনো একটা সমস্যার নাম এই ফকিন্নির বাচ্চা মানে বাচ্চারা, রাতের রাজা বা রানী মানে করে ভেঙে বলতে পারে নাই। একটা সমস্যার কথা তারা বলতে পারে নাই, শুধু বলছে কি কি সমস্যা হয়েছে এটা এখন বলতে পারবো না, তবে এখন আর কোনো সমস্যা নাই, ঠিক আছে। সেগুলো আজকে নাই বা বলি, তাহলে আজকে নাই বা বলি এই ধরনের টাইটেল ও থাম্বনেল কি কারণে দিয়ে ভিডিও আপলোড করলি ফকিন্নির বাচ্চারা, রাতের রাজারানীরা, এইটা একটু বলে দিয়ে যেত। তোদের দুইজনের সম্পর্কের কথা, বা তোরা দুইজনকে বিয়ে করার সিদ্ধান্ত নিছিস, এই ঘোষণাটা দেওয়ার পর তোদের পরিবারের কোনো একটা সদস্য এটা নিয়ে অখুশি বা নারাজ বা মনক্ষুণ্ণ হয়েছে, এরকম কোনো একটা কথা আমাদেরকে আজ পর্যন্ত শোনাইতে পারছিস না? এরকম কোনো একটা দৃশ্য আমাদেরকে দেখাইতে পারছিস? এরকম কোনো তথ্য প্রমাণ আমাদেরকে দিতে পারছিস না? পারিস নাই। সবাই খুশি, সবার মনের আকাশে মানে ঈদের চান্নি উঠতে পড়ছে, খুশির লাড্ডু ফুটছে সবার মনের মধ্যে। সবাই যার যার চ্যানেল থেকে খুশিতে আত্মহারা হয়ে তোদের জন্য দোয়া চেয়ে, আশীর্বাদ চেয়ে ভিডিও করলো, ভিডিও শেয়ার করলো। যদিও বাংলাদেশি ডাইনি মাগিনোর তার চ্যানেল থেকে যে ভিডিওটা শেয়ার করছিল সেটা সে প্রাইভেট করে দিছে, হাইড করে দিছে, কিন্তু সে তো মানে ভিডিও আপলোড করে হাজার হাজার ভিউয়ার্সদের সামনে মুখ দেখাইছে বা কথা বলছে। তো সেইখানে সে রাজি। তোদের পরিবারের মেকাবুতুরি, তোকে বলতেছি, তোদের পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা নোংরা সদস্য বা তোদের পরিবারের সর্দারনি বাংলাদেশি ডাইনি মাগিনুর যেখানে গ্রিন সিগন্যাল দিছে, যেখানে সে রাজি, যেখানে হাগু খাইছর মাকে সে বলতেছে যে চাচি যেন তার মায়ের কাছে, এই কালিনুরের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়, সেখানে তুই আবার কোন মুখে বলতে আসিস যে তোদের পরিবারে অনেক যায় ঝামেলা চলতেছে? কি কি ঝামেলা বহু বচন লাগিয়ে দিছিস। কালিনুর কোনো আপত্তি করবে? বা ওইদিকে বাঙ্গারি ব্যাপারী কোনো আপত্তি করবে? কেন? তাদের আপত্তি করার কি আছে? তাদের একটা অসল মাল মানে মেকাবুতুরি কাল্লা পেতনির মতন একটা দুশ্চরিত্রা জঘন্য, যার সংসার করার কোনো যোগ্যতা নাই, যাকে বিয়ে করার জন্য পৃথিবীতে এই হাগু খাইছো ছাড়া আর কোনো মানে ছেলে বা পুরুষ বা কাপুরুষ
রাতের রাজা অবশিষ্ট নাই, সেইখানে তারা মানে নারাজ হবে বা তারা মানে অরাজি থাকবে, নারাজি থাকবে, মানে এটাকে আর কিভাবে বোঝাবো? এটা আমাদেরকে বিশ্বাস করতে বলিস, আর এটার মধ্যে মানে দিবে, বাই হাত ঢোকাবে, এইরকম কারো কোনো দুঃসাহস আছে? ওই ভোলা মিয়া, গোবর টুকানি, চাশমিশ, চাপা সুটকি বা ওই নয়া বাদাম্মা, তাদের এই ক্ষমতা বা দুঃসাহস আছে? আর তাদের কোনো সিদ্ধান্ত, তাদের পরামর্শ তোদের জীবনে কোনো মূল্য রাখে, কোনো গুরুত্ব রাখে? ফকিন্নির বাচ্চা, তোরা 3টা বোন এবং তোদের মা বাপ আলাদা, তোরা 3টা বোন, তোদের মা বাপকে যেটা বলিস এই কালিনুর বেগম এবং ভাঙ্গারি ব্যাপারী সেটাই মেনে নিতে বাধ্য। আর সেইখানে এসে তুই বলিস ফ্যামিলি থেকে নানান চাপ দিচ্ছে, যেরকমটা আশা করতেছিলাম সেরকমটা পাই নাই, সেই জন্য তুই অনেক ভেঙে পড়ছিস। আর এই ভেঙে পড়ার জন্য তুই 5-6 দিন কোনো ভিডিও আপলোড করিস নাই। ফৈন্নির ঘরের ফৈন্নি, খেয়াল ছিল না শুরুতে ঝাড়ুটা হাতের কাছে নিয়ে বসতে, ঠিক আছে? আজকেও ঝাড়ুটাকে একটু ছুটি দিলাম, মানে ঝাড়ু দিয়ে পিটাইলেও সোজা কথা তোদের তো কোনো লজ্জা হয় না, আমার ঝাড়ুরই অপমান হয়, ঝাড়ুর সম্মান নষ্ট হয়, ঠিক আছে? ওদিকে তোর আরেক বোন বা মেজু বোন পরকের রানী সাগিনুর, সেও তার চ্যানেল থেকে ভিডিও আপলোড করে তোর জন্য, তোর মেয়ের জন্য এবং হাগু খাইসের জন্য, যে তারা যদি সুখী থাকে তাহলে তো আমাদের এখানে কোনো আপত্তি থাকার কথা না। তারা এখন অ্যাডাল্ট, তারা যদি একজন আরেকজনের সম্পর্কে সবকিছু জেনে বুঝে মানে সিদ্ধান্ত নিতে পারে, একজন আরেকজনকে মেনে নিতে পারে, আমাদের এখানে আপত্তি করাটা উচিত হবে না। গোবর টুকা নিয়েও সেম কথা বলছে। এমনকি ওই হাগু খাইসদের পরিবারের অন্যতম নোংরা সদস্য হাগু খাইসর বড় বোন, হাগু খাইসর একটা গার্জিয়ান না, তো সেই হিসেবে মানে হাগু খাইসদের বাড়ির মুরব্বী, তো সেও গ্রিন সিগন্যাল দিল। আর মেকআপ বুতুরি এবং হাগু খাইসর দুইজনে মিলেই করতেছিলি যে এই মাল্টি নোংরা আরো 1 বছর আগে থাকতেই তোদের বিয়ের জন্য সে রাজি। মাল্টিফ্লাগকে বাংলাদেশি ডাইনি মাগিনুর ইউটিউবে কোনো চ্যানেল খুলে দিচ্ছিল না, মাগিনুরের বাসায় মাল্টিফ্লাগের কোনো এন্ট্রি ছিল না, এই বাড়িতে, এই মাল্টিফ্লাগদের বাড়িতে দেশি কুত্তার কোনো এন্ট্রি ছিল না, এই সেই মানে এইসব কারণে মাল্টিফ্লাগ মাল্টি নোংরা সবসময় চাইতো মানে মেকআপ বুতুরি আর হাগু খাইছে যেন এক হয়ে যায়, কিন্তু ক্যামেরার সামনে এসে সে শুধু একটু করতো। তো সেইখানে মেকআপ বুতুরি তুই কিভাবে বলিস যে দুইটা পরিবারে নানান ধরনের সমস্যা হইতেছে? বল সমস্যাটা ওইখানেই হইতেছে, ওইখানে হচ্ছে যে হাগু খাইসোর মা এখন সুযোগ পেয়ে মানে এই তার অকর্মা দেহি, তার বেকার ছেলের জন্য আকাশ কুসুম মানে কল্পনা করতেছে, বা মানে সিরাক খেতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতেছে, মানে তার যোগ্যতার কথা ভুলে গিয়ে কথা ভুলে গিয়ে মানে অতিরিক্ত দায় দাবি পেশ করতেছে যে হাগু খাইসোকে মানে হাগু খাইসো যদি মেকআপ বুতুরিকে বিয়ে করে, মেকআপ বুতুরি তোর ইনকাম দিয়ে তুই তোর মা বাপকে এই আগের মতো মানে এত টাকা পয়সা দিতে পারবি না, করতে পারবি না। এই কালিনুর বেগমের এবং ভাঙ্গারি ব্যাপারীর ছেলেদেরকেও দায়িত্ব নিতে হবে মা বাবার প্রতি। তো এইগুলো শুনে তোদের দুইটা পরিবারের মধ্যে একটু মান অভিমান দ্বন্দ্ব চলতেছে, হয়তো বা এতদিনে সেটা মিটমাটও হয়ে গেছে, খুব শীঘ্রই তোরা তোদের বিয়ের ঘোষণা দিবি। আর বিয়ের ঘোষণাটা কি কারণে একটু দেরি করে দিবি বা তারিখটা একটু পিছনে ফেলবি এই বিষয়ে আসতেছি। এর আগে তুই আরো কিছু কিছু করছিস, সেইগুলোর জন্য একটু ধুলাই করে আসি। এই যে মেকআপ বুতুরি ও হাগু খাইছো, তোরা দুইজন একটু ঘেউ ঘেউ করে গেছিস বা বক বক করে গেছিস যে তোরা তোদের পরিবারের সাথে পরামর্শ করার আগে, তোদের পরিবারের সদস্যদেরকে জানানোর আগে ভিউয়ার্সদের কাছে তোদের মনের ভাব প্রকাশ করছিস, তোরা বিয়ে করার সিদ্ধান্তের কথা ঘোষণা দিছিস, জানাইছিস। তো এইটা তোরা উচিত করিস নাই, এই জিনিসটা তোদের নাকি ভুল হয়েছে, এটা নিয়ে একটু কথা বলছিস যে আগে পরিবারের সাথে সিদ্ধান্ত করা উচিত ছিল। তো আমাদেরকে এখনো এতটা বোকা পাইছিস তোরা যে তোরা তোদের পরিবারের সাথে এই বিষয়ে পরামর্শ না করেই তোরা আমাদেরকে জানাইতে আসছিস। তো আবারও সেই পুরনো বিষয় নিয়ে এই ধুলাইটা দিতে হয় তোদেরকে, যে তোরা কতটা মানে ফাস্ট হইলে বা কতটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করলে, তোরা কতটা মানে মানে বকে যাওয়া হইলে তোরা এইরকমটা করতে পারিস। যদিও মানে এটা সত্যি না যে তোরা তোদের পরিবারের সব সদস্যদেরকে জানিয়ে তাদের পরামর্শ নিয়েই একটা নাটক সাজাইছিস, আর সেই নাটকটা বাংলাদেশি ডাইনি মাগিনুর মানে রচনা করছে, স্ক্রিপ্ট সে লিখছে যে এরকম এরকম করবি, ঈদের পরে গ্রামে যাবি না, গ্রামে না গিয়ে আমার ম্যারেজ ডেতে আসবি, এই সেই সেখান থেকে আসার পরে আমি তোদেরকে
পরবর্তী মানে কার্যকলাপ সম্পর্কে ধারণা দিয়ে দিব, কোথায় গিয়ে কি করতে হবে না করতে হবে। ঢাকা গিয়ে কয়েকদিন ভিডিও আপলোড করবি না, ভিউয়ার্সদেরকে বলবি যে তুই খুব অসুস্থ, এই সেই, এটা এই সব কথা নিয়ে তোদেরকে ধুলাই করছি, তোকে ধুলাই করছি। তো এখন যদি আবার আজকেও এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, শুধু শুধু আমার ভিডিওটা লম্বা হবে। তো মূল কথা এটাই যে একটা বাহানা বা অজুহাত দাঁড় করিয়ে এই বিয়েটাকে সামনে নিয়ে আসছিস। এই হাগু খাইছোকে বিয়ের জন্য তুই অনেক আগে থাকতেই মানে রাজি, কিন্তু হাগু খাইছো এতদিন পর্যন্ত রাজি ছিল না। আর এই জিনিসটাকে ঘুরিয়ে পেঁচিয়ে তুই বলতেছিস যে এখন হাগু খাইছো তোকে প্রপোজ করছে, এই সেই মানে ইয়ে করাতে, যে তোর কোনো মত ছিল না, তুই এই বিষয়ে নিয়ে কোনো মানে নোটিসই করিস নাই, চিন্তা ভাবনা ছিল না, এটা সেটা তোদের ইয়ে থেকেই তো বের হয়ে আসে যে তুই মানে ইয়ে করিস যে হাগু খাইছো। তোর কথা আপত্তি দিয়ে যে ভিউয়ার্স কি যে হয়েছে ইয়ে হয়েছে, এটা তো সবকিছু মানে বলা যায় না, ইয়ে করা যায় না, সময় হলে বলবো। তখন মানে সে একটু খুচা দিয়ে কথাটা বলার পরে তুই আবার বলছিস ওই যে আমি 1 বছর আগে বা অনেক আগে একবার দুষ্টামির ছলে তোকে প্রপোজ করছিলাম, ইয়ে করছিলাম, চাচিকে বলছিলাম যে আপনার পোলাটারে আমার কাছে বিয়ে দিয়ে দেন, এই সেই, তুই ওই কথা ধরবি, এই সেই। তো মানে ধরবে না কেন আমাকে বলতো? তো তুই তোর পরিবারের সবগুলো সদস্য, মাগিনোর, চাগিনোর, কালিনোর, বাঙালি ব্যাপারী, তারা সবাই এই হাগু খাইছকে মানে জামা হিসেবে পাওয়ার জন্য কান লাগে এর জন্য, যে তোর মতন একটা তলাবিহীন কাল্লা পেতনির জন্য আর কোথাও থেকে কোনো পাত্র খুঁজে পাওয়া যাবে না। এই মাল্টিফ্লাক মাল্টি নোংরার জন্য তার অবশিষ্ট কেউ নাই। মাল্টিফ্লাক মাল্টি নোংরার চাইতে বড়, বয়সে বড়, এরকম আত্মীয় স্বজনের মধ্যে নাই। তার এটা বাইরে থেকেই খুঁজে বের করে আনতে হবে। কিন্তু তোরটা যেহেতু পরিবারের মধ্যে আছে, একদম তোর সেম ক্যাটাগরির, তোরও জামাই নাই, হাগু খাইছরও বউ নাই, তো এই জন্য হাগু খাইছর কাছে তোকে গছিয়ে দিতে পারলে তারা একটু নিশ্চিন্ত হইতে পারে। এই জন্য শেষ পর্যন্ত সোজা কথা, হাগু খাইছকে তারা জামাই হিসেবে পেয়ে ধন্য 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 বলি তারে, এরকম আছে না, এই হয়েছে। তো সেইখানে তোরা আবার এইসব বিষয় নিয়ে কিভাবে কোন মুখে গলাবাজি চাপাবাজি করতে আছিস? ফকিন্নির বাচ্চা, তোদের গেলে মুখ না ফুটকি। তো মেকআপ বুতুরি আরো কি কি গাঁজাখুরি ফেসাল পাড়তেছিল বা চাপাবাজি করতেছিল সেটা বলি। সে তার অতীতের কথা বারবার মানে স্মরণ করে দিচ্ছিল বা বারবার বলতেছিল হাগু খাইচোকে সামনে বসিয়ে যে মেকআপ বুতুরি তার অতীতটাকে অনেক বেশি ভালোবাসে। হাগু খাইচো বর্তমান, কিন্তু সে তার অতীত, তো অতীতটাকে ভালোবাসে বলতে অতীত সংসার বা অতীত হাজবেন্ড তাকে ভালোবাসে, এটাই তো সে বলতেছিল। আর এখন হাগু খাইছে হচ্ছে তার বর্তমান, এই বর্তমানটাকে সে ভবিষ্যতে ভালোবাসবে। ভবিষ্যতে ভালোবাসা যায় কিনা এটা সে তখন চিন্তা ভাবনা করবে। হাগু খাইছর কর্মকাণ্ডের উপরে নির্ভর করবে হাগু খাইছকে সে কতটা ভালোবাসতে পারবে। এইসব গাঁজা করি কথাবার্তা আমাদেরকে বলতে আসছে। তো তুই যদি তোর অতীতকে ভালোবাসতি, তোর এক্স হাজবেন্ডকে ভালোবাসতি, তোর এক্স হাজবেন্ডের প্রতি তোর কোনো শ্রদ্ধা ভক্তি থাকতো, তাহলে ফকিন্নির বাচ্চা তোর এক্স হাজবেন্ডের সাথে মানে তোর ডিভোর্সটাই হইতো না। সোজা কথা, একটা মেয়ে যদি তার মানে হাজবেন্ডকে ভালোই বাসে, তাহলে হাজবেন্ডের অনেক অত্যাচার সহ্য করে হইলেও, না খেয়ে হইলেও স্বামীর সংসারে পড়ে থাকে, পিটনি খেয়ে হইলেও সেখানে পড়ে থাকে। আর সেখানে সামান্য তোর বোনকে আর তোর বোন জামাইকে একটু উচিত কথা বলছে বলে তোর বোন জামাই দেশি কুত্তাকে, দেশি কুত্তা বাংলাদেশি ডাইনি মাগিনোর অতীত সম্পর্কে, অতীতের নষ্টমী নোংরামি নিয়ে মানে তোর এক্স হাজবেন্ড সত্য প্রকাশ করে দিছে বলে তোরা মানে ঝগড়াঝাটি করে সংসার ভেঙে ফেলবি, আবার ইয়ে করতে আসছিস। তো এইসব পেঁচাল পেতে এসে হাগু খাইছো এবং মাকাবুতুরি তোরা দুইজনের সম্পর্কে বলতেছিলি যে তোরা দুইজনের মানে গোমর সম্পর্কে, গোপন বিষয় সম্পর্কে বা অতীত সম্পর্কে সবকিছুই জানিস। একজনের এমন কোনো কিছু নাই যেটা আরেকজনের কাছে গোপন, আর যদিও থাকে সেটা ভবিষ্যতে জেনে যাবে, এইটা সেটা। তো এইখানে আমি হাগু খাইছো তোকে একটা প্রশ্ন করতে চাই, তোর কাছে জিজ্ঞেস করতে চাই, তুই কি সত্যি মেকাবুতুরির সব অতীত সম্পর্কে জানিস? হয়তোবা তুই ছেলে হিসাবে যে বেড়া মানুষ মানে ইয়ে বেকা হইলেও শোনা, এরকম চ্যাপটা হইলেও শোনা থাকে, ওই ফর্মুলা ইয়ে করতে গিয়ে তুই যদি তোর সব এক্স গার্লফ্রেন্ডদের কথা বা স্ত্রীর কথা তুই তোর মানে বর্তমান গার্লফ্রেন্ড এই মেকআপ বুতুরির কাছে স্বীকার করিস, কিন্তু মেকআপ বুতুরি কি তার অতীতের সব রাতের রাজাদের কথা বা তার খাটের পার্টনারদের কথা তোর কাছে স্বীকার করছে? তুই তার সব অতীত জানিস, যতই তুই চাচাতো ভাই হোস বা এখন তার হাই
বা ভাইয়া থেকে ছাইয়া হয়ে যাস না কেন, তুই তার সব অতীত জানিস। আর জানলে তাহলে তুই কেমনে এরকম একটা আড্ডা মানে এঠু খাবার নিয়ে এই ধরনের তলাবিহীন বারমুডা ট্রায়াঙ্গেলের সাথে তুই নিজেকে নিজের গাঁট ছড়া বাঁধার চেষ্টা করতেছিস, বা এটাকে বউ বানানোর চেষ্টা করতেছিস, একটা রেডিমেড বাচ্চাওয়ালা বেডিরে বিয়ে করার মতো চিন্তা ভাবনা করিস। তারপরে তুই কি জানিস এই মেকআপ বুতুরি তার এক্স হাজবেন্ডের সংসার করার আগেও, সোজা কথা, তার বড় ভাই ওই নয়া বাদাইমার দ্বিতীয় বিয়ে মানে রেশমার সাথে যখন বিয়ে হয়, এই রেশমার বাসরঘর সাজাইতে যাওয়ার সময় ওই বাসরঘরে রেশমা এবং নয়া বাদাইমা বাসরঘর করার আগে এই মেকআপ বুতুরি মানে যে কোনো একটা মানে ইয়ের সাথে তার খাটের রাজার সাথে খাট কাঁপিয়ে ফেলছে, ওই বাসর ঘরটা উদ্বোধন করে ফেলছে। এই তথ্যটা কি তোর কাছে আছে? যদি থাকে তাহলে জেনে বুঝে এই ধরনের চরিত্রের একটা রাতের রানীর সাথে তুই কিভাবে ই করবি আমার বুঝে আসে না। মেকআপ বুতুরি তার গতকালকের ভিডিওতেও গলাবাজি চাপাবাজি করতেছিল, যেই বিষয়টার জন্য তাকে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে আমি কঠিন রান দোলাই দিছি, জুতা বিটা জারু বিটা করছি। সেটা হচ্ছে এই যে মেকআপ বুতুরি এবং হাগু খাইসর বিয়ে নিয়ে অনেক ভিউয়ার্সরা কমেন্ট করতো যে তোমরা দুজন এক হয়ে যাও, তোমরা আরেকজনকে বিয়ে করে ফেলো, বা তাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকে বলতো তাদেরকে এক করে দেওয়ার কথা। তো এইসব ভিউয়ার্সদের কমেন্টের জন্যই মানে মেকআপ বুতুরির মাথায় এরকম চিন্তা ভাবনা ঢুকছে যে হাগু খাইসকে সে লাইফ পার্টনার করে নেবে। তো তার মাথায় চিন্তা ঢুকছে বলে সেও হাতটা বাড়িয়ে দিছে হাগু খাইসর সাথে, নইলে এক হাতে কখনো তালি বাজতো না। এটা সেটা নানান পরিশ্রম দুই পক্ষ থেকেই হয়েছে, কারোরটা একটু কম কারোরটা একটু বেশি। তো মানে তোদের কথার ফাঁকেই তোরা পড়ে যাস, ঠিক আছে, যে তোরা দুইজনই চাইছিস, বা হয়তো বা হাগু খাইছো একটু পরে চাইছে। এই যে হাগু খাইছো রিসেন্টলি, খুব বেশি দিন হয় নাই, এটা তুইও স্বীকার করছিস, হাগু খাইছো স্বীকার করছে। তো এখানে আবার ভিউয়ার্সদেরকে কি কারণে দোষারোপ করিস? তাহলে ভিউয়ার্সরা যে এই যে অতীতে বারবার তোদেরকে তোর এক্স হাজবেন্ডের সাথে মিলে যাওয়ার কথা বলতো, মানে সবকিছু ভুলে এক হয়ে যাওয়ার কথা বলতো, ওইগুলো তো ভিউয়ার্সদের কথা শুনিস নাই। তো এখন আবার ভিউয়ার্সদেরকে দোষারোপ করিস কেন যে ভিউয়ার্স আপনারা বলে কয়ে ইয়ে করে দিছেন, এখন এই যে আমাদের সংসারে যে ঝামেলাগুলো হচ্ছে, যে সমস্যাগুলো হচ্ছে, এইগুলো আপনারা মিটাবেন, এই দায়িত্ব আপনাদের। কেন ভিউয়ার্সদের কি ঠেকা পড়ছে? ভিউয়ার্সরা তোদেরটা খায় না পরে? ফকিন্নির বাচ্চারা তোরা ভিউয়ার্সদেরটা খাস, ভিউয়ার্সদের দান দক্ষিণায় তোরা জীবনযাপন করিস। আর তোদের মানে কি বলবো ভিউয়ার্সদেরকে, এই যে তোদের গুটি কয়েক কিছু শুভাকাঙ্ক্ষী বা দালাল চামচা অবিবেচক কিছু ভিউয়ার্সদের কথায় তোরা তোদের জীবনটা সাজাস, কিন্তু হাজার হাজার মানে সচেতন ভিউয়ার্সরা যখন তোদেরকে ভালো হয়ে যাওয়ার কথা বলে, তোদেরকে ভালো ভালো কথা বলে, নষ্টামি নোংরামি পরিত্যাগ করার কথা বলে, মানে ওইগুলো তো তোরা শুনিস না, ওইগুলোতে তো তোরা কর্ণপাত করিস না। তো মানে যেইখানে তোদের লাভ, তোদের স্বার্থ আছে, ওই সব ভিউয়ার্সদেরকে নিয়ে খুব নাচানাচি করিস, ইয়ে করিস। ফকিনের বাচ্চা, তোকে নিয়ে যদি কথা বলতে চাই মানে আরো আধা ঘন্টাতেও তোর বিষয় শেষ হবে না। এবার হাগু খাইছো কি ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে, এইটা একটু বলে হাগু খাইছোকে এবং তোকে দুই চারটা সপ্তাহ মেরে ছেড়ে দেই। হাগু খাইছো প্রায় 3 সপ্তাহ পরে একটা ভিডিও আপলোড করলো, বা এর আগে 3 মাস আগে একটা ভিডিও আপলোড করেছিল, আচ্ছা ওইগুলো বাদ দেই। সে থাম্বনেলে লিখছে মেকআপ বুতুরি কেন বিয়েতে রাজি হচ্ছে না, টাইটেলটাও একই রকম, মেকআপ বুতুরি কেন বিয়েতে রাজি হচ্ছে না, আসলে কি চায় মেকআপ বুতুরি? ওরে সিটারের বাচ্চা, ওরে বন্ডের বাচ্চা, ফটকার বাচ্চা, বাসাল কোথাকার, মেকআপ বুতুরি কখন তার বিয়েতে রাজি হচ্ছে না রে? কোন দৃষ্টিতে রাজি হচ্ছে না? তোর ভিডিওতেও তুই যখন এই ভিডিওটা আপলোড করছিস তোর চ্যানেলে, তখন মেকআপ বুতুরি তোর সাথে লাল জামা পরে রয়েছে। আবার মেকআপ বুতুরিও তার ভিডিওতে যখন ইয়ে করে, সেই মেকআপ বুতুরির চ্যানেল থেকে ভিডিওটা পাবলিশ হয়েছে, তারপরে মেকআপ বুতুরির ভিডিওতে গিয়ে কিন্তু তোরা ঘোষণা দিছিস যে ভিউয়ার্স হাগু খাইসর এখন কোনো আয় রুজি নাই, সে সম্পূর্ণ বেকার। তো এরকম একটা বেকার ছেলেকে মানে কিছু একটা করতে হবে, ঠিক আছে? বেকার ছেলেকে কিভাবে বিয়েটা করি, এই সেই ফ্যামিলিতে সমস্যা টমস্যা হচ্ছে, একসময় মানে মিটে যাওয়ার পথে, মানে পজিটিভ একটা রেজাল্ট আসতেছে, এই সেই। তো আপনারা এই হাগু খাইসর চ্যানেলে আবার ভিডিওগুলো দেখবেন। হাগু খাইসর চ্যানেলটা এখন থেকে আমার হয়ে যাবে, বা আমার পেজটা হাগু খাইসর, মানে সব তো তোদেরই,
ঠিক আছে? সোজা কথা, এখন ভিউয়ার্সদের কাছে দান দক্ষিণা চাচ্ছিস। আবার একটা নতুন ধান্দা, যে ভিউয়ার্স তাদের তো এখন অনেক টাকার দরকার, আরো টাকা পয়সা আয় রুজি করতে হবে, বিয়ে শাদীর যে খরচটা তুলতে হবে না, ঠিক আছে? বিয়ে শাদীর মধ্যে বাইরের কোনো মানুষজনদেরকে খাওয়াবে না, এটা বলেই দিছে, তারা ফ্যামিলি মেম্বাররা ইয়ে করবে। কিন্তু এইখানে এই যে মানে লাইটিং মাইটিং হবে, মানে হলুদ খেলবে, মেহেদি খেলবে, জামা কাপড়গুলো কিনবে, একটু সোনা দানার গয়নাগাটি কিনবে, এগুলোর জন্য একটা এক্সট্রা খরচ আছে না? এই এক্সট্রা খরচটা এখান থেকে তুলতে হবে না? এই জন্য মেকআপ বুতুরি বলতেছি যে হাগু খাইছ, তুই প্রত্যেকদিন আবার তোর চ্যানেলে ভিডিও আপলোড করবি, আমি আমার ভিউয়ার্সদেরকে বলে কয়ে তোর চ্যানেলের ভিউজ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এই সেই এগুলো তো ছিলই। এছাড়া এই ফকিন্নির বাচ্চা এই হাগু খাইছ মানে তার ভিডিওতে যেই পেঁচালগুলো পারতেছিল, সেগুলোর মধ্যে দুই একটা উল্লেখযোগ্য ইয়ে নিয়ে কথা বলি। এক হচ্ছে মানে মনে পড়লো যে মেকআপ বুতুরির যে পুচকে মেয়েটা আছে, তার এক্স হাজবেন্ডের মানে ইয়ের ফল, ঠিক আছে? তো সেই মেয়েটাকে এখনই হাগু খাইছোকে বাবা ডাকানোর ট্রেনিং দেওয়া হচ্ছে। এই হাগু খাইছোর ভিডিওতে শুরুর দিকে দেখা গেছে মেকআপ বুতুরির মেয়েটা মানে যেখানে স্পষ্ট কোনো কথা বলতে পারে না, কিন্তু গতকালকে দেখলাম বাবা 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 সমানে বলতেছে। তখন হাগু খাইছো বলতেছে হ হ হ, মানে সে স্বীকৃতি দিছে, আচ্ছা ঠিক আছে। তখন মেকআপ বুতুরি তার কোলে নিয়ে মুখটা ধরে রাখছে, বলতেছে চুপ চুপ, এখানে কথা বললো না। তো কতটা ট্রেনিং দেওয়ার পরে তার মেয়ের মুখ দিয়ে বাবা বাবা চলে আসছে। সচরাচর তো তার মেয়ে কিন্তু যে কাউকে পাপ্পা পাপ্পা বলে ডাকে, কিন্তু হাগু খাইছোকে মামাকে এখন থেকেই বাবা ডাকানোর চেষ্টা করতেছে। আর হাগু খাইছো তোর টাইটেল ও থাম্বনেলটা যে কারণে পড়লাম, ওইটার জন্যই তো তোকে ধুলাইটা করা হয় নাই। এই যে তুই এখানে টাইটেলের মধ্যে লিখলি বা থাম্বনেলে লিখলি মেকআপ বুতুরি কেন বিয়েতে রাজি হচ্ছে না, আসলে কি চায় মেকআপ বুতুরি? এই ফকিনির বাচ্চা, মেকআপ বুতুরি রাজিটা কখন হইল না বলতো? মেকআপ বুতুরি তো মানে আরো 1 বছর বা 3 বছর আগে থাকতেই, তার ডিভোর্সের পর থেকেই রাজি বিয়ের জন্য। মানে সে জামাই খুঁজতেছিল, হাই খুঁজতেছিল, পাচ্ছে না বলে এতদিন পর্যন্ত তার বিয়ের ফুলটা মানে হাঙ্গার ফুল ঠিক মতো ফুটে নাই। তো তোকে 1 বছর আগেই সে প্রস্তাব দিছিল, তুই যে কোনো ছলে বলে ইয়েতে বা তোর অন্যান্য ডালপালা গার্লফ্রেন্ড ছিল ইয়েতে ভাবছিলি ওইগুলো কোনো একটাকে ভাগায় আয় না বিয়ে হয়ে আলবে, এই সেই ওই রকম একটা ইয়ে থেকে চিন্তা ভাবনা থেকে মেকআপ বুতুরিকে পাত্তা দিস নাই। যখন দেখলো ভিউয়ার্সরা যে তোদের মতো নোংরা ফ্যামিলি, জঘন্য ফ্যামিলি আর নাই, জেনে বুঝে কোনো মানে ইয়ে ফ্যামিলি থেকে যত ধরনের কালনা ল্যাংড়া খোরা ভিক্ষুক সুইপার মোসার থাকুক, তাদের মেয়েদেরকেও তোদের মতন পরিবারের সদস্যদের কাছে বিয়ে শাদী দিবে না। তখন তুই কুল কিনারা না পেয়ে এখন মেকআপ বুতুরিকে বিয়ের প্রস্তাব দিছিস যে আচ্ছা ঠিক আছে তোর প্রস্তাব আমি মান্য নিলাম, এই সেই ইয়ে করতে আসছে। কিন্তু তুই এখানে আবার এই ধরনের টাইটেল ও থাম্বনেল দিছিস কেন যে মেকআপ বুতুরি বিয়েতে রাজি হচ্ছে না, কি কারণে, সে কি চায়? তো বলতে পারতি যে মেকআপ বুতুরির সাথে বিয়েটা মানে সবাই রাজি, মেকআপ বুতুরিও রাজি, তারাও রাজি, কিন্তু মেকআপ বুতুরি বিয়েটাতে সময় নিতে চাচ্ছে কেন? এই রকম ভাবে টাইটেল থাম্বনেল লিখতে পারতি, তাহলে তো আমার ধুলাইটা খাইতি না। তাহলে ওইটার উত্তরে তোরাও বলছিস বা আমি আরো বিস্তারিত বুঝিয়ে দিতাম যে মেকআপ বুতুরি যে যেটা চাচ্ছে বা তুইও যেটা চাচ্ছিস, যে ওই যে তোদের বিয়েতে যে কথাটা একটু আগে বললাম যে আরো মানে অনেক খরচ হবে, বা মেকআপ বুতুরির শর্টকাটে অনেক বড় লোক হইতে হবে, তোরও বড় লোক হইতে হবে, আর সেই টাকা বিয়ে শাদীর মধ্যে গয়নাগাটি, কাপড় চাপড়, জামা কাপড়, সব আনুষঙ্গিক যত খরচ আছে এই খরচগুলো তোলার জন্য একটা টাকা পয়সার দরকার আছে না? তো সেইটা মানে তুলে তোকে প্রমাণ করতে বলছে মেকআপ বুতুরি, তোকে প্রতিষ্ঠিত হইতে বলছে ইয়ের কাছে, যে তোর বেকারত্ব ঘুচিয়ে যে তোর একটা আকার আছে এটা জাতির কাছে বা তোদের পরিবারের কাছে যেন তোরা প্রমাণ করিস বা ভিউয়ার্সদেরকে দেখাস। তো এই অজুহাতে মেকআপ বুতুরি তোকে বলতেছে তুই এখনো বেকার অকর্মান দেখি, তুই আগে একটা কিছু করে নিজের পায়ে দাঁড়া, প্রতিষ্ঠিত হ, তারপরে একটা কিছু হবে। সেটা 2 মাস, 6 মাস, 1 বছর, এতদিন লাগবে না, এর মধ্যে হয়ে যাবে। তো তুই এই ধরনের ফটকামিমূলক, চিটারি বাটপারি, প্রতারণামূলক টাইটেল দিলি কেন ফকিনির বাচ্চা? তো শেষ পর্যায়ে মানে অনেক কিছুই তো হয়েছে, মানে শেষমেশ ভিডিওটা শেষ করে দিই। মেকআপ বুতুরি জাতর দলের সর্দারনি এই হাগু খাইছোকে একটা প্রশ্ন করতেছিল, এবং হাগু খাইছো একদম সঠিক বা একদম মানে সত্যি ঠিক জবাবটা দিছে। সেটা হচ্ছে মেকআপ বুতুরি হাগু খাইছোকে বলতেছে, আচ্ছা তুই ইয়ের মধ্যে কি জানো যে আমার মতন একটা জঘন্য কাল্লা পেতনিকে বা মেকআপ বুতুরিকে, রাতের রানীকে মানে কি দেখে বিয়ে করার সিদ্ধান্ত নিছিস, কি হিসাব করে বিয়ে করার চিন্তা ভাবনা করছিস, আমার মধ্যে তুই কি দেখছিস, আমার মধ্যে তুই কি পাইছিস,
তখন এই হাগু খাইছো বলছিল, এটা পরে বলবো, বা সাথে সাথে আবার বলে দিছে আলাদিনের চেরাগ। তো এটা একদম সত্যি কথা, যদিও মানে বাস্তবে আলাদিনের চেরাগ বা রূপকথার আলাদিনের সেই চেরাগ ওই রকম কার্যকরী চেরাগটাই না, তবে অনেকটা কাছাকাছি। সেটা হচ্ছে যে বিনা পুঁজির ব্যবসা, বিনা পুঁজির চেরাগ, তেল ছাড়াই জ্বলে, ঠিক আছে। যে মেকআপ বুতুরির মতন একটা রাতের রানী, যে মানে কি বলবো, সব বোনেরাই যারা রাতের রানী, যারা টাকার জন্য সব কিছু করতে পারে, যে কোনো সময় যে কোনো রাতের রাজার খাট কাঁপাইতে পারে, মানে টাকার একটা মেশিন, তারা বিছানা কাঁপাইলেই, খাট কাঁপাইলেই টাকা। তো মানে ইউটিউব থেকে করতেছে টাকা ইনকাম, ফেসবুক থেকে টাকা ইনকাম, তো তার মতন একটা রাতের রানীকে বিয়ে করে এই হাগু খাইছ, শর্টকাটে বড়লোক হয়ে যেতে পারবে। তার যে অভাব অনটন গুলো আছে এগুলো অতি শীঘ্রই সে দূর করে ফেলতে পারবে। তোরা দুইজনই দুইজনের জন্য আলাদিনের চেরাগ, এটা তোরা নিজের মুখে স্বীকার করছিস। আর এটাই সত্যি, এটাই বাস্তব, যে তোরা মেড ফর ইচ আদার। যে তোদের মতন মানে রিজেক্টেড, মানে অকেজো মাল আর কোথাও মানে ইয়ে করবে না, চালানো যাবে না। তো তোরা একজন আরেকজনের জন্য পারফেক্ট, আর এই জন্যই তোরা একজন আরেকজনের জন্য আলাদিনের চেরাগই বটে। এটাই সত্যি কথা, এটাই বাস্তব। তো তোদেরকে যদি আমি সারা রাত ধরেও ধোলাই করি, তবুও মানে ধোলাইটা শেষ হবে না। তোদের সব নষ্টামি, নোংরামি, চিটারি, বাটপারি, চাপাবাজি, গলাবাজির কথা বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। শুধু শুধু আমার সময় নষ্ট হবে, ভিডিওটাও লম্বা হবে। তো আপাতত আজকের মতো এই পর্যন্তই, ঠিক আছে। তো আর বেশি কথা না বাড়িয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।